চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সরকারিভাবে বোরো ধান এবং চাউল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আগামী 12 আগস্ট পর্যন্ত ডিজিটাল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত কৃষকরা সরাসরি খাদ্য গুদামে তাদের ফসল বিক্রি করতে পারবেন। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বোরো মৌসুমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান ও চাল সংগ্রহ অভিযান 2026 এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রয় কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে একজন কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান সরকারি গুদামে সরবরাহ করতে পারবেন। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা, যা মন প্রতি দাঁড়ায় 1440 টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মধ্যস্থ স্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ডিজিটাল অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে প্রকৃত কৃষকরা সরাসরি সরকারের কাছে পণ্য বিক্রি করে লাভবান হতে পারবেন। ইউএনও মাহমুদা কুলসুম মনি জানান, কৃষি বান্ধব সরকারের এই উদ্যোগ সফল করতে প্রশাসন সজাগ রয়েছে। আগস্ট পর্যন্ত চলমান এই অভিযানে স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও খাদ্য নিয়ন্ত্রক সহ স্থানীয় নেতৃবৃন্দ। জন্য আমরা উদ্বোধন অনুষ্ঠানটা কয়েকদিন পিছিয়ে দিয়েছি। আর আমাদের দুইভাবেই ধান এবং নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি আমাদের মাঝে উপস্থিত। কারণ কৃষক যদি ন্যায্য দাম না পায় তাহলে ধান উৎপাদন কৃষক আস্তে আস্তে কমিয়ে দেবে। কিছুদিনের মধ্যেই কৃষকের সংগ্রহ কার্যক্রম প্রায় 100% সম্পন্ন হবে। তো আমাদের খাদ্য সরকার কর্তৃক আছেন আপনার কৃষি অফিসার সবার উপস্থিতিতে আজকে বোরো ধানের মানে 2026 আমি আইসি 16 বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা কৃষি অফিসার সহ খাদ্য গুদামের যিনি দায়িত্বে আছেন ফ্যাসিলিটি সহ অন্যান্য কৃষক ভাইয়েরা। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদেরও মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয়ের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসলে এই কৃষকদের যেই কৃষি ধান এবং চাল সংগ্রহ করার যে উদ্যোগ, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এদেশে যখন বিএনপি ক্ষমতায় এসেছে বারবার আমরা দেখেছি 91, 2001 এবং 2026-এ যখনই বিএনপি ক্ষমতায় এসেছে কৃষকদের যেই কৃষি ঋণ ছিল সেটাও মওকুফ করে দেওয়া হয়েছে। যেহেতু কৃষি নির্ভর বাংলাদেশ, তাই এই কৃষকদের, প্রান্তিক কৃষকদের ধান চাল যাতে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে সেই ব্যাপারে সরকার অবশ্যই ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তাই যারা এই কৃষক ভাইরা আছেন, আপনারা যারা কষ্ট করে এই ধান ফলান, আপনারা যাতে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারেন সেজন্য সরকার যে ব্যবস্থা নিয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।